ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি যে যেখান থেকে দেখছো ভালো আছো, সুস্থ আছো। আর আমি অনেক অনেক ভালো আছি। আর তোমাদের জন্য আমি আরও একটি ভিডিও নিয়ে চলে এসেছি। আই হোপ যে তোমাদেরকে আমার এই ভিডিওটি খুব ভালো লাগবে, তাই শেষ পর্যন্ত কন্টিনিউ করতে থাকো। তুই দেখো, টাইটেল আর থাম্বনেল দেখে বুঝে গেছো যে আমি কি ভিডিও বানাতে চলেছি। তো এই দেখো পার্লারটা আমার কেমনভাবে আছে, আর আমি গুছিয়ে আবার ভালোভাবে সুন্দর করে নিচ্ছি। তো সমস্ত কিছুই আমি সরিয়ে রেখে দিয়েছি। তো দেখো এই দেওয়ালটা একটু পেন্টিং করাবো। তো আমি মিস্ত্রি থেকে করব না, বাড়ির ঘরোয়া পদ্ধতিতেই করে থাকবে। তো আমার ছেলে, আমার বাবা, আমি সবাই মিলে একসাথে ঘরটা ডেকোরেশন করব। তো তোমাদেরকে সেই লুকটা দেখিয়ে দিলাম যে কীরকম ছিল। তো এই দেখো আমরা সবাই কাজে লেগে পড়েছি। তো এই দেখো প্রথমে ওই যে আমার ছেলেও ঝাড়াঝুড়ি করতে লেগেছে, যেহেতু ধুলো পড়েছিল। তো আগে ঝাড়াঝুড়ি করা হয়ে যাবে, তারপরে তখন পেন্টিংটা করে নেব। আর এই দেখো তাড়াতাড়ি করে আমার ছেলে এমনভাবে মুছছে কি বলবো তোমাদেরকে। আমি আরেকটা ভিডিওতে দেখেছিলাম যে আমার ছেলে কতটা পরিষ্কার করে থাকে বাড়ি ঘর। তো এই দেখো এবার আমার পার্লারটাও পরিষ্কার করে নিচ্ছে। আর আজকে আমরা সকাল থেকে কাজে লেগে পড়েছি। তো এই দেখো অনেকটাই ঝাড়াঝুড়ি হয়ে গেছে, আর এবার আমার ছেলে ঘরটাও ঝাড় দিয়ে নিচ্ছে। তো এই দেখো এইদিকে এবার এই কালারটা, তো এই কালারটার হচ্ছে অরেঞ্জ কালার, তো সেটাই ভালো লেগেছে, তো ওটাই বাবা নিয়ে চলে এসেছে। তো দেখো কীরকমভাবে রং দেওয়ালটা করছে। আর ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত দেখবে কীরকম আমরা ডেকোরেশন করেছিলাম। তো প্রথমেই দেখো আগে দেওয়ালটা রং করে নিচ্ছি, তারপরে পুরোটাই ভালোভাবে সাজিয়ে গুছিয়ে নেব। আর ওইদিকে কিন্তু আমার ছেলে অনেকটাই পরিষ্কার করে নিচ্ছে, আমি কিন্তু কিছু কিছু পরিষ্কারও করে নিচ্ছি। আর অনেক দিন থেকে ভাবছিলাম যে এই ঘরটা একটু ডেকোরেশন করব ভালোভাবে, তো করার হয়ে উঠছিল না। তো ভাবলাম যে আজকে ছুটি রয়েছে, আর আজকে বাবারও ছুটি রয়েছে, সেই জন্যেই সবাই একসাথে কাজে লেগে পড়েছি। আর এই দিকে দেখো কি করেছি বলো তো, এগুলো রয়েছে মাছের ঝোল। আজকে করলাম বড় মাছের ঝোল। শুধু কাজ করলে তো হবে না, পেট পুজোটাও তো করতে হবে। তো সেই জন্যে এই দেখো এদিকে মাছ করেছি, আর অন্যান্য সবজি করেছি। আর ওইদিকে যেতে না যেতেই এই দিকে দেখো কতটা রং করা হয়ে গেছে। তো কি সুন্দর লাগছে না, কালারটাও বেশ সুন্দর লাগছে, আর এই ঘরটাও বেশ সুন্দর লাগছে। তো যখন পুরোটা হয়ে যাবে তখন দেখবে কি সুন্দর লাগছে। আর এইদিকে দেখো আমি এই কাঁচগুলো ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি। আর যেহেতু এদিকে একটু অন্ধকার অন্ধকার লাগছে, লাইনটাও পালিয়ে গেছিলো, সেই জন্য এদিকে ভালোভাবে ওই ক্যামেরাটা ধরা হয়নি। আর এই কাঁচগুলোতে না অনেক ধুলো পড়ে যায়, যেহেতু রাস্তার ধারে সেহেতু অনেকটাই ধুলো পড়ে। তো প্রায় মোছামুছি করেও থাকি, তবুও এতটা ধুলো কি বলবো। তো যাই হোক এই দিকটা মোছামুছি হয়ে গেছে, আর এই দিকে দেখো পুরোটাই কমপ্লিট হয়ে গেছে, শুধু যেটুটাই করতে বাকি আছে নিচটা। এই দেখো আমার ছেলে একটু মিথ্যা করে ঘষাঘষি করছে। তো এই দেখো পুরোটা যেহেতু হয়ে গেছে, তো এবার নিচটা করে নিচ্ছে। নিচটা রয়েছে পিঙ্ক কালার, আর উপরটা রয়েছে অরেঞ্জ কালার। তো কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে। আর ফুল ডেকোরেশন করে তোমাদেরকে কেমন লাগলো অবশ্যই বলবে। তো এই দেখো একটু ভালোভাবে করে দিচ্ছে। আর দেখো পুরোটাই কমপ্লিট হয়ে গেছে, তাই না? আর ঘরটা কিন্তু খালি খালি হয়ে গেছে। কি করতে হয় বলো তো, এবার সাজিয়ে নেব। আর সাজিয়ে গুছিয়ে কেমন লাগছে অবশ্যই বলবে। তো এই দেখো নিচটাও কার্পেটগুলো পেরে নিচ্ছি, কার্পেট না পারলে তো ভালো লাগবে না, সেই জন্য টান টান করে বাবা এদিকে কার্পেটগুলো পেরে দিচ্ছে, আর আমি এদিকে দাঁড়িয়ে রয়েছি। তো এই দেখো পুরো লুকটা দেখো যে কি সুন্দর লাগছে। তো যেহেতু কমপ্লিট হয়ে গেছে, আর এটা পুরোটা
একটা দিন লেগে গেছিলো কাজ করতে। রং করা থেকে শুরু করে, ঘর ঝাড়া থেকে শুরু করে, এই দেখো গোছানো অবধি পুরো একটা দিন। এখন প্রায় রাত হয়ে গেছে, 8টা বেজে গেছে। তো তাড়াতাড়ি করে গুছিয়েও নিয়েছি। এই দেখো কি সুন্দর সুন্দর জুয়েলারিও আমি রেখেছি এখানে, যেহেতু আমার অনেক কসমেটিক্সের জিনিসপত্র রয়েছে। তো এই দেখো কিভাবে সাজিয়েছি। আর যেহেতু এটা গ্রামের মধ্যেই টুকটাক করে চলতে থাকে সিজন, কোনো বিয়ে বা কোনো ওকেশনে সমস্ত কিছু এই পার্লারটা চলে থাকে। তো এই দেখো অনেকগুলো টিপ রয়েছে। তো সমস্ত কিছু সাজিয়ে গুছিয়ে তোমাদেরকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে। আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। তো কি বলো তো, এই কালারটা দিয়ে আরও বেশি সুন্দর লাগছে। আর এই ডেকোরেশনটা কিন্তু আমরা সবাই মিলে করেছি। আমরা